মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ, আক্রমণ প্রতি আক্রমণ, টানা 4 দিন ধরে ইরান ইসরায়েলের মধ্যে চলছে সংঘর্ষ। আর ক্রমেই আরো উত্তপ্ত হচ্ছে পশ্চিম এশিয়া। সময় যত গড়াচ্ছে ততই দুই দেশের মধ্যে মিসাইল হানা বাড়ছে। গতকাল রাত থেকে তেহরানে আকাশে বারবার হানা দিয়েছে ইসরায়েলের ফাইটার জেট। ইরানের দাবি, তৈল শোধনাগার, পারমাণবিক কেন্দ্র, এমনকি ঘন জনবসতিপূর্ণ এলাকায় আক্রমণ চলছে। নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান। ইসরায়েলের হামলায় ইরানে এখনো পর্যন্ত 406 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 645 জন। ইসরায়েলে পারমাণবিক হামলা চালালে ইরানের হয়ে পাকিস্তান তার জবাব দেবে, হুমকি দিয়েছে তেহরান। ইরানের হামলায় ইসরায়েলের তেল আভিভ এবং জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় মৃত্যু হয়েছে 13 জনের। একটা খবর এটাও পাওয়া যাচ্ছে যে পাকিস্তানও নাকি এর মধ্যে কিছু কমেন্টস এসছে। ইরান নাকি পাকিস্তানকে বলেছে যে আমাদের উপর যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর নিউক্লিয়ার বম ফেলবে। পাকিস্তান আবার এই কথাটাতে ডিনাই করেছে যে না, আমরা এরকম কিছু বলিনি। আস্তে আস্তে আমরাও জড়িয়ে যাচ্ছি, কারণ ভারতের নিজস্ব ইন্টারেস্ট আছে। এক তো সবার যেটা ইন্টারেস্ট জ্বালানি, সেই সম্পূর্ণ জ্বালানিটা ওই দিকটার থেকেই আসে। আরো কিছু চিন্তা আছে, যেগুলো হচ্ছে অনেক প্রজেক্ট আমাদের আটকে যাবে। আমাদের একটা মিডল ইস্ট করিডর চলছে, সেটা আটকে যেতে পারে। মানে ইসরায়েল এবং ইরান দুটো দেশই ইনভলভমেন্ট আছে। আমাদের কিছু পোর্ট আছে, এবং আমার মনে হয় যে ভারত এখন অব্দি যে স্ট্যাটাস মেনটেন করছে, যে দুই পক্ষকেই বলছে শান্তির বার্তা, শান্তির আবেদন, এবং কোনো পক্ষের উপর এককভাবে সমর্থনও করছে না, আবার কোনো পক্ষকে বিপক্ষেও যাচ্ছে না। আমাদেরকে কূটনৈতিক ভাবে এই ব্যাপারটা সামলাতে হবে। ভারতের কূটনৈতিক একটা ব্যালেন্স মেনটেন করে চলতে হবে।